আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, ঠিক কিনা? আমরা তাহলে ইসলাম ধর্ম অবলম্বনকারী। আমরা কোন ধর্ম অবলম্বনকারী? ইসলাম ধর্ম অবলম্বনকারী। এই ইসলাম ধর্ম মানুষের স্বভাবজাত ধর্ম। কি ধর্ম? স্বভাবজাত। অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে সকলেই কিন্তু ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। ফ্যামিলি তাকে ইহুদি বানিয়ে দেয়, ফ্যামিলি তাকে নাসারা বানিয়ে দেয়, ফ্যামিলি তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, ফ্যামিলি তাকে মাজুসি বানিয়ে দেয়, ফ্যামিলি তাকে গায়ের মুসলিম বানিয়ে দেয়, ফ্যামিলি তাকে আমার আপনার মতন মুসলমান বানিয়েছেন। জোরে বলুন। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল বড় একটা নিয়ামত যে আমি নিজেকে ইসলাম গ্রহণ করে একটা মুসলমান হতে পেরেছি। এর একটি বৈশিষ্ট্য আছে, ইসলাম শিক্ষা দেয় সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করার শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? সকলের সঙ্গে মিলেমিশে থাকা, সকলের সঙ্গে ভালোবাসা, এটা ইসলাম শিক্ষা দেয়। ইসলাম আদেশ করে যে তুমি অপর মানুষকে ভালোবাসো, অপর মানুষের সঙ্গে কি করো? মহব্বত করো, অপর মানুষের সঙ্গে একটু মিলেমিশে থাকো। কারণ যত পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে থেকে সফল জীবন যাপন সর্বপন্থা উত্তম পন্থা হচ্ছে ইসলাম ধর্ম। যে আপনি কিভাবে জীবন যাপন করবেন দুনিয়াতে, এটা ইসলাম সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছে আমাদের সামনে। তো ইসলাম কি শিক্ষা দেয়? অপরের সঙ্গে মিলেমিশে থাকার শিক্ষা দেয়, অপরের সঙ্গে ভালোবাসা মহব্বত করার শিক্ষা দেয়। কারণ কি? মানুষের মূল্য তো এখানে যে মানুষের যখন হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, তখন অপর মানুষ কি আনন্দ পাবে, খুশি পাবে। ধরে নেন আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, যখন আমি আপনাকে মহব্বত করব, ভালোবাসবো, আপনার জন্য আমার মনের ভিতরে মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তখন আমিও খুশি, আপনিও খুশি, ঠিক কিনা? আর যখন আমার মনের ভিতরে ঘৃণা থাকবে, শত্রু থাকবে, তখন আমি আপনাকে কি ভালোবাসতে পারবো? বা আপনি কি আমাকে ভালোবাসবেন? কখনো না। আপনি পশ্চিম দিকে তাকাবেন দেখা হলে, আমি পূর্ব দিকে তাকাবো দেখা হলে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয়। ইসলাম শিক্ষা দেয় কি? মিলেমিশে থাকার, ভালোবাসার শিক্ষা দেয়। এই ইসলাম ধর্ম যেমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম মানুষ একটা মানুষ আর একটা মানুষের কাছাকাছি করে। তো এই হিসাবে দেখতে গেলে মানুষের ভালোবাসা, মানুষের সম্পর্ক দুই তরফা। কয় তরফা? দুই তরফা। এক, স্রষ্টার সাথে ভালোবাসা, এক স্রষ্টার সাথে সম্পর্ক রাখা। দ্বিতীয়ত, সৃষ্টি জীব আল্লাহর মখলুকের সঙ্গে সম্পর্ক রাখা। এখন কোন ব্যক্তি এই দুটো সম্পর্কের মধ্য থেকে কোন একটির সাথে উদাসীনতা করলো, অর্থাৎ একটার সঙ্গে সম্পর্ক রাখলো আর একটার সাথে সম্পর্ক রাখলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকে মানুষ বলে গণ্য করা হবে না। এই মানুষকে মানুষ বলে গণ্য করা হবে না। ধরে না, একটা মানুষ সুস্থ কখন হয়? যখন সেই লোকের ভিতরে, সেই মানুষের ভিতরে, সেই মানুষের শরীরের মধ্যে কোনো রোগ দেখা যাবে না। তো রোগ মুক্ত শরীরকে সুস্থ শরীর বলা হবে নাকি? একটা মানুষের মধ্যে রোগ আছে, তাকে কি সুস্থ বলা হবে? সুস্থ বলা যাবে। ঠিক তেমনি ভাবে ধরে না দুই তরফা, একটা হবে স্রষ্টার সাথে আর একটা কার সাথে বললাম? মখলুকের সাথে, সৃষ্টি জীবের সাথে। মনে রাখবে, একটা মানুষ সকলের সাথে, সৃষ্টি জীবের সাথে ভালোবাসা রেখে দিয়েছে, সন্তান পিতার সাথে ভালোবাসা রেখে দিয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালোবাসা মহব্বত রেখে দিয়েছে, পাড়া প্রতিবেশীর সাথে ভালোবাসা মহব্বত রেখে দিয়েছে, সকলের সাথে সে মিলেমিশে চলে, কিন্তু আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহর হুকুম আহকামগুলি পালনের দিকে নিজেকে ধাবিত করে। তাহলে এই মানুষকে কি সুস্থ মানুষ বলা হবে? এই মানুষটা ঠিক অসুস্থ মানুষ, একে মানুষ বলে গণ্য করা হবে না। ঠিক তেমনি ভাবে কোন মানুষ খুবই দিনদার, কি খুবই দিনদার,
আল্লাহর যেই কটা হুকুম সব কটাই পালন করে, সবকটা কি পালন করে। 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে এসে নামাজ আদায় করে, নামাজ পড়ে পড়ে কপালটাকে কালো করে ফেলেছে, এত ইবাদত উপাসনা করে, কিন্তু পাড়া প্রতিবেশী তাকে ভালোবাসে, পাড়া প্রতিবেশী তাকে ঘৃণা করে, ভাই তাকে ঘৃণা করে, পাশের লোক তাকে ঘৃণা করে, তাকে গালাগালি দেয়, তার সঙ্গে সম্পর্ক নেই। এই মানুষকেও মানুষ বলে গণ্য করা হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুই কোয়ালিটি আমি বর্ণনা করলাম, যে একদিকে ঠিক রাখে আর একদিকে ঠিক রাখে না, তো এই দুই রকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যেই ব্যক্তি এই দুই তরফা সম্পর্ককে ঠিক রাখে, অর্থাৎ আল্লাহর সম্পর্ক ঠিক রাখে এবং পাড়া প্রতিবেশী মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই উভয়কে কি ভালোবাসে, পছন্দ করে। দেখুন, সমাজে চলতে গেলে, বসবাসী করতে গেলে একটু ভুল বোঝাবুঝি হয়, একটু মারামারি হয়, একটু গালাগালি হয়, ঝগড়া হয়। এই সমস্ত ভুল বোঝাবুঝি, এই সমস্ত মনোমালিন্যকে যদি আমি মনের ভিতরে লালন করে রাখি, রাগ পুষে রাখি, জিদটাকে পুষে রাখি, তাহলে কি সম্পর্ক থাকবে না যাবে? থাকবে না। যখন দেখা হবে সে মুখ ঝাড়া মারবে, অন্যদিকে তাকিয়ে যাবে, এ দেখা হলে এ মুখ ঘুরিয়ে নেবে, এরকমই তো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে শরিয়ত ওই ব্যক্তিকেই পছন্দ করে যে নিজের রাগকে, নিজের জিদকে সংবরণ করে, ত্যাগ করে, চেপে রেখে অন্যজনকে কাছে টেনে নেবে। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। কারণ কি? কারণ হচ্ছে মানুষের মূল্য তো এখানে, যে মানুষ সুখ এবং শান্তিকে অনুভব করতে পারে, সুখ শান্তিকে কি অনুভব করতে পারে। মানুষ একটা আবেগী মন হয়, মানুষ কি একটু আবেগী হয়। যখন এই আবেগ থাকবে না, যখন এই অনুভূতি থাকবে না, তখন কি মানুষ বলে গণ্য করা যাবে। ধরে না, একটা রোবটকে পানি নিয়ে আসার জন্য বলা হলো, কি বলা হলো? একটা রোবটকে পানি নিয়ে আসার জন্য বলা হলো, পানি পান করানোর জন্য বলা হলো। কাকে? যে পানি পিপাসিত আছে। এখন পানি পান করালো কে? রোবট। এই রোবট কি পানি পান করানোর বদৌলতে কি সওয়াব পাবে? পাবে না। কি সওয়াব পাবে না। রোবটের মধ্যে তো অনুভব নেই, সে তো আবেগী নয়, সে তো অনুভূতিহীন, সে তো বুঝতে পারে না। কিন্তু যখন একটা মানুষ অন্য কোনো মানুষকে পানি পান করানোর জন্য যায়, ধরেন আমাকে পানি পিপাসা লেগেছে, কেউ একজন মানুষ আমাকে পানি পান করানোর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলো, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, এই যে পানি নিয়ে আসার জন্য এই ব্যক্তি সওয়াব পাবে। কারণ হচ্ছে অনুভূতি, এই আবেগী, এই অন্তরের মধ্যে ভালোবাসা, মহব্বত আছে, এই জন্য এই মানুষ সওয়াব পাবে, রোবট কিন্তু সওয়াব পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ইংরেজের ঘটনা একটা মনে পড়ে যায়। এক ইংরেজ একটি কাল্পনিক একটি কাহিনী লেখেন। কাহিনীর মধ্যে একটি প্রশ্নও লেখেন এবং তিনি নিজেই উত্তর দেন। কি লেখেন তিনি? ইংরেজ বিজ্ঞানী লেখেন, এবং বিজ্ঞানী এত প্রযুক্তি, এত উন্নতি করবে যে বিজ্ঞানী একটা রোবট বানাবে যে মানুষের থেকে, মানুষের সব দিক থেকে সে রোবটটা উত্তম হবে, এমন প্রযুক্তি উন্নতি করবে। অর্থাৎ মানুষ যেমন দিনের বেলা দেখতে পায়, রাতের অন্ধকারে কি দেখতে পায়? দেখতে পায় না। রোবট সেটা দেখতে পাবে। দিনে যেমন দেখতে পায়, রাতেও দেখতে পাবে। মানুষ দূরের আওয়াজকে শুনতে পায় না, রোবট দূরের আওয়াজকেও শুনতে পাবে। মানুষ তাই শিক্ষার দিক থেকে দিনই না দুনিয়াবি শিক্ষা করে, কিছু দুনিয়াবি শিক্ষা করে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যাংক ম্যানেজার হবে, কেউ প্রফেসর হবে, এইরকম। কিন্তু এই রোবটের মধ্যে বিশ্বের 50 থেকে অধিকের জ্ঞান বেশি আছে, সব ওই রোবটের মধ্যে থাকবে। মানুষ 8 থেকে 10 ঘন্টা কাজ করার পরে ক্লান্ত হয়ে যায়, কিন্তু রোবট ক্লান্ত হবে না। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, বিজ্ঞানী রোবট তৈরি করার পর, কাহিনী লেখার পর বললেন, এই রোবট তৈরি করার পর কাল কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে ওই বিজ্ঞানী দাঁড়াবে,
দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আমার মালিক, ও আমার প্রভু, তোমার বান্দার থেকে আমি একটা অতুলনীয় বস্তু সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বিজ্ঞানী, কই দেখি তোমার ওই অতুলনীয় বস্তু। বিজ্ঞানী রোবট তিনটে সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সুইচটাকে অন করে চলাচল করানো হলো। রোবট কথা বলতে শুরু করে, চলাচল করতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের দ্বারাই ওই তিনটে রোবটের মধ্য থেকে একটা রোবটকে অচল করে দেয়। একটা রোবটকে অচল করে দেয়। অচল করে দেওয়ার পর ওই রোবট একটা অচল হয়ে যায়। বাকি দুইটি রোবট ঘোরাফেরা করে, চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে, কি ঘটেছে? বিজ্ঞানী বলে, আল্লাহ, তিনটি রোবটের মধ্য থেকে একটি রোবট তো অচল হয়ে গেছে, দুইটি রোবট এখনই ঘোরাঘুরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আমার বান্দাকে দেখো। তিনটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিজ্ঞানীর সামনে দাঁড় করিয়ে দেবে। দাঁড় করিয়ে দেওয়ার পর একজন মানুষকে পেটের যন্ত্রণায় আক্রান্ত করে দেবেন। যন্ত্রণায় ছটফট করবে ওই মানুষটি। দুইটা মানুষ ছুটে আসবে, আসার পরে বলবে, আমার ভাই, তোমার কি হয়েছে? কিসের যন্ত্রণা? তোমার জন্য কি আমি ওষুধ নিয়ে আসবো নাকি? রোবট একটাকে শেষ করে দিয়ে দুটো ঘোরাঘুরি করছে, আর তিনটে মানুষের মধ্যে একটা মানুষকে যন্ত্রণা ছটফট করছিল। দেখার পরে দুইটা মানুষ ছুটে এসে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই, তোমার কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীকে বললেন, তোমার তিনটি রোবটের মধ্য থেকে একটা রোবটকে যখন আমি অচল করে দিয়েছি, দুইটা রোবট কিন্তু চলাফেরা করতে লাগে, ছুটে আসে না। তার কি হয়েছে? কারণ কি? তার মধ্যে অনুভূতি নেই, সে দুঃখ কষ্টকে অনুভব করতে পারে না। কিন্তু যখন আমার বান্দা, তিনজন বান্দাকে যখন আমি উপস্থিত করলাম, একজনের পেটের যন্ত্রণায় আমি আক্রান্ত করে দিলাম, কিন্তু এই দেখার পর দুইটা মানুষ ছুটে আসে। কারণ হলো মানুষের মধ্যে অনুভব এবং দুঃখ কষ্ট অনুভব করার শক্তি আমি আল্লাহ দিয়েছি। জলে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং রোবটের মধ্যে বিশিষ্ট হলো, বৈশিষ্ট্য হলো যে রোবটের মধ্যে অনুভব নাই, অনুভূতি সম্পন্ন নয়, অনুভূতিহীন। আর মানুষ হচ্ছে অনুভবকারী, অনুভূতি সম্পন্ন মানুষ। মানুষের মধ্যে অনুভব আছে, রোবটের মধ্যে অনুভব নেই। এই কথা বলার পর বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আমার মালিক, তোমার সৃষ্টির তুলনায় দুনিয়াতে এমন কেউ নাই যে তোমার সৃষ্টির মতন একটা সৃষ্টি করতে পারবে। কেউ পারবে না দুনিয়াতে। তো যেটা আমার বলার উদ্দেশ্য, মানুষ শ্রেষ্ঠত্ব কেন হয়েছে? রোবটের থেকে শ্রেষ্ঠত্ব কেন? মানুষের মধ্যে একটা ভালোবাসা, মহাব্বতপূর্ণ একটা অন্তর আছে, সে অনুভব করতে পারে মানুষের দুঃখ কষ্টকে। কিন্তু রোবট সেটা দুঃখ কষ্টকে অনুভব করতে পারে না। আজকালকার মানুষের মধ্যে এই মহাব্বত কি আছে? আছে? এই মহাব্বত কিন্তু আজকালকার মানুষের মধ্যে নেই। পাশের বাড়ি যদি অসুস্থ হয়ে পড়ে, ছুটে যায় না। নিজের ভাই যদি আক্রান্ত হয়ে যায়, ছুটে যায় না। মানুষ মরে যাচ্ছে অ্যাক্সিডেন্টে, ছুটে যায় না। এই হৃদয় সেদিকে ঠেলে নিয়ে যায় না, কারণ ভালোবাসা মহব্বত নেই। যেই ব্যক্তির মধ্যে ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না, যে অন্তরের মধ্যে অনুভব বা অনুভূতি সম্পূর্ণ কিছু থাকবে না, তার মধ্যে আর রোবটের মধ্যে কি পার্থক্য রইল? কোনো পার্থক্য? কোনো পার্থক্য নেই। এই জন্য আমাদের সকলকে হৃদয়ের মধ্যে ভালোবাসা জন্মাতে হবে, হৃদয়টাকে নরম করতে হবে, হৃদয়ের মধ্যে ভালোবাসা জন্মাতে হবে। তারপর তুমি একটা মানুষ বলে গণ্য হবে। কারণ ইসলাম শিক্ষা দেয় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। ইসলাম শিক্ষা দেয়
যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, যেই সমস্ত পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে জুড়ে রাখার শিক্ষা ইসলাম দেয়। ইসলাম একে অপরকে সাহায্যের সময় এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়। কেননা মিশকাত শরীফের 4969 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1924 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 4943 নম্বর হাদিসের মধ্যে বলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الراحمون يرحمهم الرحمن ارحموا في الأرض يرحمكم من في السماء। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তানার থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষ অপর মানুষকে রহম করবে, দয়া করবে, সেই মহান দয়াকারী সেই ব্যক্তির উপর রহম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ইরহামু ফিল আরদ, ও জমিনবাসী, যেই ব্যক্তি জমিনওয়ালাদেরকে রহম করবে, যেই ব্যক্তি জমিনবাসীদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, ইরহামুকুম মান ফিস সামা, আসমানবাসী সেই ব্যক্তির উপর রহম করবেন। জোরে বলা যাবে না? যেই ব্যক্তি দুনিয়ার বাসীকে, জমিনবাসীকে দয়া করবে, ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। তাহলে আমাদের কর্ম কি হবে? আমাদের ভাই ভাইকে ভালোবাসতে হবে, আমাদের পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে, সকলকে ভালোবাসতে হবে। যদি আমি জমিনবাসীদেরকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসবে। আর এক হাদিসের কথা মনে পড়ে যায়, সহিহ বুখারীর হাদিস 7376 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি মানুষদেরকে দয়া করবে না, মানুষদেরকে ভালোবাসবে না, মানুষদেরকে মহব্বত করবে না, আল্লাহ তাকে মহব্বত করবে না, আল্লাহ তাকে ভালোবাসবে না, আল্লাহ তাকে দয়া করবে না। আর এক হাদিসের কথা মনে পড়ে যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানে তিরমিজির 1919 নম্বর হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ ছোটদেরকে ভালোবাসে না, মহব্বত করে না, এবং যেই ব্যক্তি বুড়োদেরকে, বৃদ্ধ মানুষদেরকে সম্মান করে না, আল্লাহ তাকে সম্মান করে না। এবং আল্লাহ রাসূল বলেন, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। সম্মান, আজকে মানুষকে সম্মান করে না, মানুষকে সম্মান করে না, ছোটদেরকে তো সম্মানই ছেড়ে দিয়েছে, বড়দেরকে সম্মান ভুলে গেছে। যৌবনের তাড়নায় একটা সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ যদি থাকে, তাকে ধাক্কা মেরে চলে যায়, তাকে কোনো কেয়ারই করে না। আর একটা হাদিসের কথা মনে পড়ে যায়, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام لشيبة المسلم। আবু দাউদের হাদিস, 4843 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সাদা দাড়িওয়ালা ব্যক্তিকে মহব্বত করলো, সম্মান করলো, সেই সম্মান করাটা আল্লাহকে সম্মান করার সমান। এর উপরে কি কোনো আর বাক্য হতে পারে? এর উপরে কি আর বাক্য হতে পারে যে সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা? তো আজ আমরা কয়জন করি সাদা দাড়িওয়ালাকে মহব্বত, ভালোবাসা, সম্মান? আজকে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে ভালোবাসাটা ছড়িয়ে কয়জন দিয়েছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফে বলে যে যেই ব্যক্তির হৃদয় থেকে ভালোবাসা বিদায় নেবে, যেই ব্যক্তির দিল থেকে ভালোবাসা মোহাব্বত বিদায় নেবে, এটা হচ্ছে কিয়ামতের আলামতের মধ্য থেকে একটি আলামত। কিয়ামতের আলামতের মধ্য থেকে আলামত কি? যে মানুষের মন থেকে ভালোবাসা আস্তে আস্তে বিদায় নেবে, ভালোবাসা হৃদয়ের মধ্যে আর থাকবে না। কিন্তু আশ্চর্য হচ্ছে সমাজে হচ্ছে না, এক পাড়ার লোক আর এক পাড়াকে দেখতে পারে, আর এক পাড়ার লোক আর এক পাড়ার লোককে পছন্দ করে না। কিয়ামতের আলামত। কিয়ামত কিন্তু আমরা টেনে টেনে নিয়ে আসছি, আমরা কি টেনে টেনে নিয়ে আসছি। এই জন্য আমাদের করণীয় হবে সকলকে ভালোবাসা, সকলকে মিলেমিশে চলা, সকলকে সম্মান করা, সকলের কাজে একটু এগিয়ে যাওয়া, সাহায্য করা। আমাদের দিলটাকে একটু উদার করতে হবে। আপনার দিল উদার করবেন, আল্লাহ আপনার সঙ্গে থাকবে। আপনার সম্পদ, আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ে যায়, যেই ব্যক্তি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে দেবেন। জোরে বলা যাবে না? যেই ব্যক্তি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, সেই ব্যক্তি সম্পদকে বৃদ্ধি করে দেবে। এখানে একটা জিনিস বলে রাখি, একটা সম্পদের বৃদ্ধি হওয়া আর একটা সম্পদে বরকত হওয়া। বরকত হওয়া মানে এতটা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সম্পদটা প্রয়োজনে সম্পূর্ণ পুরোপুরি প্রয়োজন মিটে যায়, এটা হচ্ছে কি বরকত। আর বরকত না থাকা মানে এত সম্পদ তারপরে প্রয়োজনই মেটে না, তারপরে কি প্রয়োজনই মেটে না। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তোমার সম্পদকে বৃদ্ধি করে দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি আত্মীয় স্বজনের পিছনে খরচ করো, আত্মীয় স্বজনকে হাদিয়া তোহফা পাঠাও, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদটাকে বৃদ্ধি করে দেবেন। জোরে বলা যাবে না? আমরা করবো তো, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবো তো ইনশাআল্লাহ, একটু বলা যাবে না? আমরা আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আত্মীয় স্বজনের জন্য তোহফা হাদিয়া পাঠাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আরেকটা হাদিস মনে পড়ে যায়, তুমি যদি নিজের আয়ুকে বৃদ্ধি করতে চাও, নিজের আয়ুকে বৃদ্ধি করতে চাও, বাড়াতে চাও, তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করো, সম্পর্ক বজায় রাখো। মানুষ তো দুনিয়াতে সম্পদ চায় আর কি দীর্ঘ জীবন চায়, তাই না? মানুষ কি চায়? একটু আমার টাকা পয়সা হবে, আর কি করবো, আমি একটু বেশি দিন বাঁচবো, বেশি দিন বাঁচবো। কিন্তু এই দুটো রোগের ওষুধ কোনটা? যদি তুমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রক্ষা করো, তাহলে তোমার আয়ের মধ্যেও বরকত হবে, তোমার জিন্দেগি হায়াতের মধ্যেও বরকত দেবেন কে? জোরে বলা যাবে না একটু? এই জন্য আমার প্রিয় মুসাল্লি ভাইয়েরা, বাবাজিরা, আমরা কারোর জন্য, কোন আত্মীয় স্বজনের জন্য, কারোর জন্য মনের ভেতরে রাগ রাখবো না, জিদ রাখবো না। আমরা সকলকে ক্ষমা করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রোগ অর্থাৎ জিদকে, রাগকে কন্ট্রোল করে, দাবিয়ে রেখে, সংবরণ করে অন্যদেরকে কাছে টেনে নেবে, সেই ব্যক্তি শরীয়তকে গুরুত্ব দিয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পছন্দ করে। এই জন্য আমার প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আমরা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখবো, একে অপরকে সালাম পরিবেশন করব, একে অপরের সঙ্গে ভালোবাসা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।